আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমাদের আজকের আলোচনা বিষয় ইংলিশ গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিকস, যার মাধ্যমে ইংলিশ গ্রামারের যাত্রা শুরু, সাউন্ড, লেটার এবং ওয়ার্ড নিয়ে। তাহলে প্রথমে আমরা আসি সাউন্ড। সাউন্ড হলো বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত যে আওয়াজ, এটাকে সাউন্ড বলা হয়। সাউন্ডের লিখিত রূপকে বলা হয় লেটার। উচ্চারণের উপর ভিত্তি করে লেটারকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ভাওয়েল আর একটা হলো কনসোনেন্ট। তাহলে ভাওয়েল কি? ভাওয়েল হলো যে লেটার অন্য কোনো লেটারের সাহায্য ছাড়াই নিজে নিজেই উচ্চারিত হতে পারে, তাকে বলা হয় ভাওয়েল। আরেকটা হলো কনসোনেন্ট। কনসোনেন্ট কি? যে লেটার ভাওয়েলের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাকে বলা হয় কনসোনেন্ট। তাহলে ভাওয়েল কি? ভাওয়েল হলো পাঁচটি। এই পাঁচটি কি কি? এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটি হলো ভাওয়েল। তাহলে কনসোনেন্ট হলো 21টি। কনসোনেন্ট হলো 21টি, অর্থাৎ আমাদের মোট যে ইংরেজি বর্ণমালা, এই বর্ণমালার 5টি হলো ভাওয়েল, বাকি 21টি হলো কনসোনেন্ট। তাহলে এই 21টি কনসোনেন্টের মধ্যে ডব্লিউ এবং ওয়াই, এই দুইটাকে বলা হয় সেমি ভাওয়েল। এই দুটাকে বলা হয় সেমি ভাওয়েল। তাহলে সেমি ভাওয়েল কেন বলা হয়? যে এই ওয়াই এবং ডব্লিউ, এই দুটি যখন শব্দের শুরুতে বসে তখন এরা কনসোনেন্টের মতো উচ্চারিত হয়, কিন্তু যদি এরা শব্দের মাঝে এবং শেষে বসে তখন এরা ভাওয়েলের মতো উচ্চারিত হয়। তাহলে দেখি আমরা, যদি আমরা লিখি ওয়াটার, যদি আমরা লিখি ওয়াটার, ওয়াশ, ইয়োলো, নিউ, এগুলো শব্দের শুরুতে যখন বসছে তখন দেখি যে আমরা এই শব্দগুলো ওয়াটার, সে ডব্লিউ এর মতো করে ওয়ার উচ্চারণ হয়েছে, ওয়াটস, তাও সে নিজের উচ্চারণ হয়েছে, ইয়োলো এর মতো উচ্চারিত হয়েছে, তারপর হচ্ছে ইয়ং, মানে অর্থাৎ সে কনসোনেন্টের মতোই উচ্চারিত হয়েছে। যদি এই শব্দগুলোকে আমরা, মানে এই লেটার দুটাকে যদি আমরা শব্দের মাঝখানে বসাই বা শেষে বসাই, যদি আমরা লিখি সাইকেল, সাইকেল, তারপরে আমরা লিখি বেবি, ফিউ, ফিউ, নিউ। আচ্ছা, তাহলে দেখি আমরা এখন সাইকেল, অর্থাৎ যখন আমরা এই ওয়াইটাকে উচ্চারণ করলাম তখন ওয়াইয়ের মতো উচ্চারণ হলো না, সাই, এটা আই এর মতো উচ্চারণ হলো। বেবি, বেবি, এটা ই এর মতো এসে উচ্চারণ হলো। এরপরে ফিউ, ফিউ, এটা আইসা ইউ এর মতো উচ্চারিত হলো। নিউ, এটাও ইউ এর মতো উচ্চারিত হলো। এর জন্য এগুলাকে বলা হয় সেমি ভাওয়েল। এরপরে হলো ওয়ার্ড। তাহলে ওয়ার্ড কি? যে ওয়ার্ড হলো এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে বা মিলিত হয়ে যখন একটি নির্দিষ্ট অর্থ প্রদান করে তখন তাকে বলা হয় ওয়ার্ড। তাহলে যদি আমরা লিখি এখানে পেন, অর্থাৎ এখানে লেটার যে পি ই এন, পেন, পেন মানে হলো কলম। তাহলে এই যে পাশাপাশি এই লেটারগুলো বসে
একটা অর্থ প্রদান করছে, একটা নির্দিষ্ট মানে বস্তুকে চেনানোর জন্য তার নাম প্রকাশ করছে, এটা হলো কি শব্দ। যদি আমরা লিখি আরেকটা বুক, এই যে এই চারটা লেটার পাশাপাশি বসে সেও একটা অর্থ প্রদান করছে, কি আমাদের নির্দিষ্ট একটা যে বইটা আমরা পড়ি বা একটা বস্তু ওটার নাম আমাদেরকে মানে ওটার অর্থটা প্রকাশ করছে, যে এটা বললে আমরা বুঝি যে এটা এই জিনিস। যদি এটাকে আমরা বলি, এটাকে এখন চেঞ্জ করে লিখি মানে এলোমেলো করে লিখি, অর্থাৎ KWB, অর্থাৎ এই শব্দটা দিয়ে কোনো অর্থই প্রকাশ পায় না, তাহলে এটাকে আমরা ওয়ার্ড বলতে পারবো না, এটাকে আমরা ওয়ার্ড বলতে পারবো না। ঠিক এটাকেও যদি আমরা এইভাবে লিখি যে NEP, অর্থাৎ এইটাও কোনো অর্থ প্রকাশ করে না, তাহলে এটাকেও আমরা ওয়ার্ড বলতে পারবো না। যে ওয়ার্ড এর শ্রেণীবিন্যাস যেটাকে আমরা বলি, তাহলে এটার নাম হলো পার্টস অফ স্পিচ, শব্দের শ্রেণীবিন্যাস। বাংলা অর্থ, এটার অর্থ হলো শব্দের শ্রেণীবিন্যাস, আর এটার বাংলা অর্থ হলো পদ প্রকরণ। পদ প্রকরণ। পার্টস অফ স্পিচ 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে নাউন কাকে বলে? কোনো কিছুর নামকেই নাউন বলে। এটা কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা কোনো গুণের নাম, এগুলাকে নাউন বলে। কি কি সেগুলো হতে পারে? যদি বলি যে রহিম, করিম, ঢাকা, কাইন্ডনেস, কাইন্ডনেস। রহিম দ্বারা, রহিম করিম দ্বারা ব্যক্তির নাম বোঝায়, এটা দ্বারা স্থানের নাম বোঝায়, এটা দ্বারা একটা গুণের নাম বোঝায়। প্রোনাউন, নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে বলা হয় প্রোনাউন। কি কি আমরা ব্যবহার করতে পারি? হি, শি, ইট ইত্যাদি। এরকম আরো অনেক প্রোনাউন আছে। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কাকে বলে? এই নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি যেটা দ্বারা বোঝায় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। কি সেটা হতে পারে? গুড, ব্যাড, ওয়ান, টু, ইটিসি। এরপরে হলো ভার্ব, যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন ইট, গো, রান, ইটিসি। এরপরে আছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হলো কি? এই নাউন বা প্রোনাউন এই ভার্বের দ্বারা কখন, কোথায়, কিভাবে কাজটা করে সেটা যখন নির্দেশ করে তখন সেটাকে বলা হয় অ্যাডভার্ব। যদি আমরা বলি নাও, স্লোলি, কুইকলি, ইটিসি। এরপরে প্রিপজিশন। প্রিপজিশন হলো প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তাদের সাথে একটা সম্পর্ক স্থাপন করে তাকে প্রোনাউন মানে প্রোনাউন বলে। প্রোনাউনগুলো কি কি হতে পারে? যে ইন, অ্যাট, টু, ইনটু, বিলো, তারপরে
আন্ডার ইটিসি। কনজাংশন, কনজাংশন হলো যে ওয়ার্ড দুটি শব্দ অথবা বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে তাকে বলা হয় কনজাংশন। এগুলো হলো and, but, or, etc. এরপরে হলো ইন্টারজেকশন। ইন্টারজেকশন হলো যে ওয়ার্ড দ্বারা মনের আকস্মিক ভাব বা আবেগ প্রকাশ পায় সেই ওয়ার্ডকে ইন্টারজেকশন বলে। যে ও, এরপরে এলস, হুররা, ইটিসি। ক্লিয়ার? আমরা এতক্ষণ পার্টস অফ স্পিচ এর যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই যে শ্রেণীবিভাগ মানে শব্দের শ্রেণীবিভাগগুলো নিয়ে আলোচনা করলাম। এটা আমরা একটা সেন্টেন্সে প্রয়োগ করে এখন দেখি এগুলো আমরা খুঁজে পাই কিনা, আলাদা আলাদা করি এগুলোকে। যে ব্রাভো, দ্য বয় boldly sits under the camera but he is not afraid। এটাকে যদি আমরা বাংলা ট্রান্সলেট করি তাহলে ব্রাভো, সাবাস, দি বয় boldly sits, দি বয় বালকটি boldly sits অর্থাৎ সাহসিকতার সাথে বা সাহস নিয়ে বসে আছে, আন্ডার নিচে, দি ক্যামেরা ক্যামেরার নিচে, বাট কিন্তু হি ইজ নট অ্যাফ্রেড সে ভীত নয়। তাহলে আসি আমরা যে ব্রাভো এই শব্দটা কি, ব্রাভো এরপরে যেহেতু আমাদের একটা ইন্টারজেকশন চিহ্ন আছে তাহলে এই ওয়ার্ডটা হলো ইন্টারজেকশন, মানে মনের আকস্মিক ভাব প্রকাশ করেছে। এটা হলো ইন্টারজেকশন। এরপর আছে দা বয়, ইন্টারজেকশন দা বয়, এটা হলো নাউন। বয় হলো নাউন। প্রাণীর নাম যদি আমরা ধরি, এরপরে কি বডলি সাহসিকতার সাথে আমরা বলছি কি অ্যাডভার্ব, কখন কোথায় কিভাবে ভাব কাজ করে সেটা সে নির্দেশ করে, অর্থাৎ অ্যাডভার্বটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকেও সে মডিফাই করে, এটা হলো অ্যাডভার্ব। তাহলে এই যে বয় বালকটি কিভাবে আছে, সাহসিকতা অর্থে সাহস নিয়ে বসে আছে, সাহসিকতা বডলি অ্যাডভার্ব। হলো অ্যাডভার্ব। এরপর আছে সিটস, কি করতেছে সে, বসে আছে, অর্থাৎ এই যে সিট, সিট এটা হলো কি ভার্ব। এরপরে আছে আন্ডার, প্রিপজিশন, কি বলছি যে কোন ওয়ার্ডের পূর্বে বসে, কোন ওয়ার্ডের পূর্বে বসে সে আগের যে মানে নাউন, প্রোনাউন বা ভার্ব কিভাবে কাজ করে তাদের সাথে সে সম্পর্ক স্থাপন করে। তাহলে এই যে সে আন্ডার কি করতেছে, বসেছে, কোথায় বসেছে, ক্যামেরার নিচে, তাহলে এটা হলো কি, এটা হলো প্রিপজিশন। প্রিপজিশন। তারপরে কি আছে দা ক্যামেরা, কিসের নাম, এটা একটা বস্তুর নাম, বস্তুর নাম হলে সে হলো নাউন, অর্থাৎ এই যে ক্যামেরাটা হলো নাউন, ক্যামেরা এটা হলো কি নাউন। এরপরে আছে কি বাট। তাহলে এই যে একটা বাক্য আর একটা বাক্য, দুটো বাক্যের মধ্যে সে কি করছে, দুইটা বাক্যকে যুক্ত করে দিছে, দুইটা বাক্যকে সে কি করছে, যুক্ত করে দিছে। তাহলে বাট হলো কি কনজাংশন। কনজাংশন। এরপরে হলো হি,
এই যে দি বয়, বালকটি, এই বালকটি আবার রিপিট করে আমরা না লিখে কি করলাম, এই যে নাউনটা, নাউনের পরিবর্তে বসালাম কি আমরা হি, অর্থাৎ এই হিটা হলো প্রোনাউন। প্রোনাউন এরপরে হলো একটা ইজ, এই সেন্টেন্সটা গঠন করতে সে সহায়তা করছে, অর্থাৎ এটার অর্থ ইজ মানে হলো হয়, অর্থাৎ এখানে আমাদের এই যে হয় অর্থটা বাংলায় উজ্জ্ব থাকে, এটা ওইভাবে উচ্চারিত হয় না। তাহলে এই ইজটা হলো কি ভার্ব, তাহলে ইজটা হলো ভার্ব, অক্সিলারি ভার্ব। এরপর আছে অ্যাফ্রেড, ভীত, অর্থাৎ অ্যাডজেক্টিভ কাকে বলে, যা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, অর্থাৎ সে যে ভীত তার অবস্থাটা এখানে নির্দেশ করছে, অর্থাৎ দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ, অ্যাফ্রেড। অ্যাডজেক্টিভ, ব্যাপারটা ক্লিয়ার? এই পার্টস অফ স্পিচ নিয়ে আর খুব একটা কনফিউশন থাকার কথা না। এরপরেও আমরা যে আমাদের পরবর্তী ভিডিওতে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন প্রত্যেকটা নিয়েই আলাদা আলাদাভাবে বিস্তারিত ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে উপস্থাপন করব। এতক্ষণ আমরা আলোচনা করলাম শব্দের বিভিন্ন প্রকারভেদ নিয়ে। এখন এই শব্দগুলো কিভাবে উচ্চারিত হয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে সিলেবল শব্দটা কি, যে একটি শব্দের যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারি বা এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারি তাকে বলা হয় সিলেবল। মনোসিলেবল, মনোসিলেবল। তাহলে মনোসিলেবল কি, যে ওয়ার্ড, অর্থাৎ যে ওয়ার্ডটাকে আমরা একবারে উচ্চারণ করতে পারি ওইটাকে বলা হয় মনোসিলেবল। অর্থাৎ এরকম কি শব্দ হইতে পারে, যদি আমরা বলি পেন, একবারে উচ্চারণ হয়ে গেছে। যদি আমরা বলি যে ইট, এটাকেও আমরা একবারে উচ্চারণ করতে পেরেছি। এরপরে আছে ডিসিলেবল। এই ডাইসিলেবল এটা হলো আমাদের যে শব্দগুলোকে দুইবারে উচ্চারণ করতে হয় সেটা হলো ডাইসিলেবল। তাহলে হলো যেমন যদি আমরা লিখি ফাদার, এখানে আমরা এটাকে উচ্চারণ করতে গেলে ফাদার দুইভাবে উচ্চারণ করা হয়েছে। এরপরে যদি আমরা বলি ওয়াটার, এখানে ও একবার উচ্চারণ করা লাগছে, টার আরেকবার উচ্চারণ করা লাগছে, ওয়াটার। এরপরে হলো ট্রাইসিলেবল, যে শব্দটাকে আমাদের তিনবার উচ্চারণ করা লাগে সেটাকে বলা হয় ট্রাইসিলেবল। এরকম কি আছে, যদি আমরা বলি যে বিউটিফুল, তাহলে বিউটিআই, বিউটিফুল, তাহলে শব্দটা বিউটিফুল, অর্থাৎ বিউটিফুল তিনবার উচ্চারণ করা লাগছে। যদি আমরা বলি আমব্রেলা, আমব্রেলা, তাহলে আমরা কি বলি আম, ব্রে, প্রথমে করি আম, তারপরে হলো প্রে, তারপরে লা, আমব্রেলা। এরপরে হলো পলিসিলেবল, তাহলে এরকম শব্দ যদি আমরা বলি এক্সামিনেশন,
এক্সামিনেশন। তাহলে প্রথমে আমরা কি করি, এক্স একবার উচ্চারণ করি, এম একবার উচ্চারণ করি, তারপর হলো কি এক্স এম আই, এক্স এম এক্সামিনেশন। অর্থাৎ এই তিনের অধিক বারে যে শব্দ উচ্চারিত হয় তাকে বলা হয়। আশা করি সবাই বুঝতে পারছো। তো কেমন লাগছে আমাদের ক্লাসটি? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবা। তোমাদের আরো যা যা চাওয়ার আছে, যেটা যেটা মানে তোমরা ব্যাপারটা বুঝতে পারো না, দয়া করে কমেন্টে জানিয়ে দিবা। পরবর্তী ভিডিওতে আমরা তোমার এই অজানা কথাগুলোকে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। সবাই সে পর্যন্ত ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।